আমাকে ঘুম থেকে উঠতে দেখেই কোনো কথা না বলে ও সোজা চলে গেল রান্নাঘরে আর শুরু করে দিল আমার ব্রেকফাস্টের জোগাড় যন্ত্র। গিয়ে দেখি মাখছে ও পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে মায়ের পাঠানো দিদার হাতে ভাজা চাল ভাজা। সেটার একটা স্বাদই আলাদা, যারা বাড়িতে ভাজা চাল ভাজা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। আর তার সাথে ছিল একটা ডিম সেদ্ধ আর মনির হাতে বানানো ঘুগনি। মন ভালো করা ব্রেকফাস্টটা খেয়ে রেডি হয়ে এবার বেরোচ্ছি বুড়ো বাবাকে নিয়ে। বাইরে যা রোদ, বেরোতে একদম ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই, দোকান যেতেই হবে। সব কাজকর্ম কমপ্লিট করে সন্ধে হতেই ম্যাডাম এসে উপস্থিত। শুনলাম বাবার আদেশেই নাকি ওকে আসতে হয়েছে। তো যাই হোক, এসে এসেই মালিকানা ফলাতে আমাকে হুকুম করে আনিয়ে নিল একটা মশলা মুড়ি। যদিও তেল ছাড়া খেয়েছিলাম, আর আমি অনেকদিন পর একটা ডাল বড়া খেলাম। খেয়ে টেয়ে পিতু যেহেতু ছিল না, নিজের কাজ নিজেই করে নিতে হলো। দোকানপত্র গুছিয়ে চলে এলাম বাড়ি। আর ডিনারের সময় দেখি ম্যাডামের পেট খুব ভর্তি, কারণ মুড়ি খেয়েছিল, তাই একা একাই বসে গেলাম ডিনারে।